ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখো। ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। সুতরাং ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিনের ন্যায় আবারও বলতে চাই, আমরা কোনো দলের পক্ষে নয়, প্রতিদিন ঘটে যাওয়া দু একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা এই অসহযোগ আন্দোলন করছেন, তাদের মানে বিদ্যুৎ যদি তাদের বাসা থেকে চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়, যেতেও অসহযোগ, ওনারাই চাচ্ছেন যে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে, তাহলে কি হবে? তারা কি সেইটা বুঝতে পারছেন যে গ্যাস বিল না দিলে, বিদ্যুৎ বিল না দিলে, পানির বিল না দিলে, মানে ওয়াসা এবং বিদ্যুৎ ডিপার্টমেন্ট যেগুলি অন্য গ্রাহকের জন্য করে থাকে তাদের জন্য সেইগুলি করবে, তাহলে কি হবে? সেইটাও তাদের চিন্তার মানে নিয়ে আসা উচিত। আর এইগুলি জনগণ, এদেশের জনগণ তাদেরকে চিনে। এদেশের জনগণ এই সমস্ত ডাকে কোনোদিনই মানে কিছু রিয়াকশান দেখাননি। আমার মনে হয় আমাদের জনগণ নির্বাচনটি সঠিকভাবেই তারা সময় মতন নির্বাচনে ভোট দিবেন এবং নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন, একটা সুন্দর নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দেবেন। থ্যাংক ইউ। ইলেকশন কমিশন থেকে আজকে একটি তথ্য জানিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে যা এই ধরনের বিশৃঙ্খলা যদি হয়, এই ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে নির্বাচন সামনে রেখে, তাহলে সেটি কঠোর হস্তে দমন করার জন্য একটি চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। আপনারা কী ব্যবস্থা নেবেন? দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব এখন এটাই যে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছেন এবং তারা সবসময় আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এই ধরনের তো চিঠি আসতেই পারে এবং আসলে এখনও আমার কাছে আসেনি, এবং আসলে যা করা উচিত সেটাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবেন। আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী অনেক দক্ষ, তারা অনেক নির্বাচন করেছেন, অনেক সহিংসতা দেখেছেন, তারা দেশপ্রেমিক, তারা কাজেই কিছু একটা ঘটলে তারা সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সেগুলি প্রতিহত করে একটা সুন্দর নির্বাচন তারা উপহার দেবার প্রচেষ্টা চালিয়ে যাবে। থ্যাংক ইউ। বলেন, আপনার প্রশ্নের ব্যাপারে ছিল। নির্বাচনের উৎসমুখর হবে, সব কিভাবে উৎসমুখর হওয়াটা হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যে গতকাল যখন ট্রেনে আগুন দেওয়া হয় এবং কিভাবে মানে আপনারা জানেন হঠাৎ করে আগুন হচ্ছে, ট্রেন চলন্ত ট্রেনে 4 জন মানুষ মারাও গেল। এইরকমই যদি চলতে থাকে সেক্ষেত্রে কেমনভাবে নির্বাচন পর্যন্ত দেশের পরিবেশটা আসলে শান্তিপূর্ণভাবে কি নির্বাচন আপনারা করতে পারবেন? অবশ্যই নির্বাচন সুন্দর মতো হয়ে যাবে। আমরা মনে করি এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে এদেশের জনগণই তাকে প্রতিহত করবে। আমাদের নিরাপত্তা বাহিনী তো রয়েছে, আমরা নিরাপত্তা বাহিনীকে আমি অনেক আগে বলেছি তারা অত্যন্ত দক্ষ। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।